মুর্শিদাবাদের পর ভাঙড়ে অশান্তির আগুন ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ওয়াকফ প্রতিবাদে গতকাল ভাঙড়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার জেরে ৮ জন গ্রেফতার হয়েছেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, গতকাল দিনভর আমরা অশান্তি দেখেছি, আজকে কি পরিস্থিতি? দেখো, আজকের পরিস্থিতিও কিন্তু যথেষ্ট থমথমে। তোমাকে বলে রাখি, সোনপুর বাজার, যেখানে একেবারে দিনের শেষে, গতকাল দিনের শেষের দিকে কিন্তু যে উত্তেজনা তৈরি হয়, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, অগ্নিগর্ভ অবস্থার পরিস্থিতি তৈরি হয় সোনপুর বাজার, যেখানে পুলিশের 5টি বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশের একটি প্রিজন ভ্যান ভেঙে সেটাকে একেবারে উল্টে দেওয়া হয়। সেই ঘটনায় উত্তর কাশীপুর থানার পুলিশ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এবং মোট গ্রেফতারের সংখ্যাটা কিন্তু নয়, তার পাশাপাশি চন্দনেশ্বর থানা, যে চন্দনেশ্বর থানা অন্তর্গত বৈরামপুর মোড়, যে বৈরামপুর মোড় থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। যখন এই যে যারা মিছিল করতে যাচ্ছিলেন, শিয়ালদামুখী যারা ছিলেন, দূর দূরান্ত থেকে যারা যাচ্ছিলেন গাড়িতে করে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন এবং কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পুলিশ তারা বৈরামপুর মোড়, যেটা চন্দনেশ্বর থানার অন্তর্গত, সেখানে তারা আটকে দেন এবং সেখানে গার্ডরেল দিয়ে আটকে দেওয়ার পর সেখানে বাগবিতণ্ডা, গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইটপাটকেল ছড়ে অবস্থানকারীরা এবং পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। সে চিত্র উঠে আসে এবং সেই সময় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তারপরে কিন্তু যেটা দেখা যায় যে মুর্শিদাবাদের সেই উত্তাপের আঁচ কিন্তু দফায় দফায় বাড়তে থাকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। বৈরামপুর মোড়ের পর পাগলারহাট মোড়, সেখানে কিন্তু আবারও অবরোধ হয়। পরবর্তী ক্ষেত্রে বালিগাদার কাছে অবরোধ হয়, ঘটকপুকুর মোড় অবরোধ হয়। সেখানটায় রীতিমতো দমকলের গাড়ি থেকে শুরু করে একাধিক পুলিশের গাড়ি সেগুলো আটকে যায়। বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনিও ঘটকপুকুর মোড়ের কাছে আটকা পড়ে যান। তিনি গাড়ি থেকে বেরোন না, তার নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে বসেছিলেন। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, তারই মাঝে কিন্তু সোনপুর বাজার একেবারে জ্বলছে। সেই সময় পুলিশের একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, বাইকে, এবং একটি প্রিজন ভ্যানকে ভাঙচুর করা হয়। এই গোটা ঘটনায় পুলিশের সামনে, গোটা ঘটনাটা ঘটার পরেও পুলিশ কিন্তু তা প্রতিহত করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে বিশাল সংখ্যক পুলিশ পৌঁছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে। তারপরেই শুরু হয় ধরপাকড়। এই ধরপাকড়েই উত্তর কাশীপুর থানার পুলিশ মোট 8 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। অগ্নিসংযোগ, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। তার পাশাপাশি চন্দনেশ্বর থানার পুলিশ তারা কিন্তু এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অর্থাৎ ভাঙড় ডিভিশনে মোট গ্রেফতারির সংখ্যা 9 জন। এই গোটা ঘটনায় গতকালের যে উত্তেজনা ছড়িয়েছিল সেটা, এবং তার পাশাপাশি আরও অনেকে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। আজ সকাল থেকে যে চিত্র, সোনপুর বাজারের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে, ঘটকপুকুরে পুলিশ মোতায়েন রয়েছে, কিন্তু সোনপুর বাজার আজকে সেখানে হাট বসে, কিন্তু ক্রেতার দেখা নেই, বিক্রেতার সংখ্যাও খুব কম, এবং বিক্রেতারাও বলছেন তারা খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে চলে যাচ্ছেন, কেননা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং তারা যেটা প্রশ্ন তুলছেন, পুলিশই যদি নিরাপত্তা না পায়, নিজের নিরাপত্তা পুলিশ যদি নিজে না দিতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশ কোথা থেকে দেবে? সে প্রশ্নও কিন্তু স্থানীয় মানুষজন তুলছেন। এক অর্থে বলতে গেলে ভাঙড় কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ এবং প্রশাসন, তেমনটাই পুলিশ প্রশাসন সূত্রে খবর। হিন্দল, ধন্যবাদ।